চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশের একাধিক জেলায় দফায় দফায় ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও আবার কালবৈশাখী ঝড়। এরই মধ্যে আগামী 7ই জুন থেকে 15 জুনের মধ্যে শুরু হতে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। সেই সঙ্গে বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে যাচ্ছে আরেকটি ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপের, এমনটা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। তাই আগামী 5ই জুন বৃহস্পতিবার কেমন থাকতে পারে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, আজকের এই পর্বে আমরা সরাসরি সেই বিষয়ে জানিয়ে দিব। আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো এই পর্যায়ে আমরা প্রথমেই চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে। এখানে আমরা বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি, বিশেষ করে ঢাকা, তারপর এদিকে রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ঘন থেকে ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। কিন্তু বিশেষ করে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নাগরপুর, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, এই মোটামুটি বলা চলে বাংলাদেশের সারা বাংলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে ভারী পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এবং এদিকে রয়েছে কালাই, রাজশাহী, তারপরে এছাড়াও রয়েছে চট্টগ্রাম, তারপরে মহেশখালী, রংদুক, বিলাইছড়ি, রাজস্থলী, থানচি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা থেকে ভারী পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তাই কোথাও কোথাও হালকা থেকে ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু আজকে রাত্রের মধ্যে। তো আগামী 5ই জুন বৃহস্পতিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কুমিল্লার বিভিন্ন অঞ্চল, কুমিল্লা, তারপরে এদিকে দেখা যাচ্ছে ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, শিবচর, এছাড়াও রয়েছে মাদারীপুর, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমোহনী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না আগামী 5ই জুন বৃহস্পতিবার সকাল 6টার দিকে। তবে এদিকে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, তারপরে হাজীগঞ্জ, এদিকে বানিয়াচং, তারপরে মৌলভীবাজার, এছাড়াও কুলাউড়া, বারলেখা, তারপরে এছাড়াও জয়ন্তপুর, সিলেট, বিশ্বম্বরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও এদিকে দেখা যাচ্ছে ময়মনসিংহের উপর দিয়ে কিন্তু ময়মনসিংহ, তারপরে সিংড়া, সরিষাবাড়ি, তারপরে বগুড়া, এদিকে এছাড়াও সিরাজগঞ্জ, রাজশাহী, মাদারীপুর, মেহেরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী 5ই জুন বৃহস্পতিবার সকাল 6টার দিকে। এছাড়াও রয়েছে পাবনা, নাগপুর, ফরিদপুর, শৈলকুপা, যশোর, লোহাগড়া, খুলনা, তারপরে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 4 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু বৃহস্পতিবার সকাল 6টার দিকে। এবং এদিকে যদি আমরা চট্টগ্রামের দিকে দেখি তবে চট্টগ্রাম, এছাড়াও রয়েছে খাগড়াছড়ি, ফটিকছড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে টেকনাফ, তারপরে মহেশখালী এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে ঠাকুরগাঁও উপর দিয়ে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, জলঢাকা, চররাজীপুর, তারপরে শহীদপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি 4 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল 6টার দিকে। এবং আমরা যদি বৃহস্পতিবার সকাল 10টার দিকে বা 9টার দিকে চলে আসি তবে 9টার দিকে দেখা যাচ্ছে বৃহস্পতিবার যে ঢাকার বিভিন্ন অঞ্চল যেমন ঢাকা, নগরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এদিকে দেখা যাচ্ছে কালীহাটি, তারপরে বালুখা, ত্রিশাইল, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি 4 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে ফরিদপুর, তারপরে শৈলকুপা, পাবনা, মেহেরপুর, যশোর, লোহাগড়া, খুলনা, এদিকে রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 7 থেকে 8 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে বরিশালের বিভিন্ন অঞ্চল, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, তারপরে এদিকে দেখা যাচ্ছে লালমোহন, মঠবাড়িয়া, কলাপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু বৃহস্পতিবার সকাল 9টার দিকে। এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফটিকছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, রংপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি হালকা মাত্রায় বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এবং রংপুরের দিকে দেখা যাচ্ছে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, চরঢাকা, জলরাজীবপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 10 থেকে 14 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এবং বৃহস্পতিবার দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে বরিশালের বিভিন্ন অঞ্চল, বরিশাল, তারপরে খুলনা, মঠবাড়িয়া, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, এদিকে রয়েছে লোহাগড়া, মাদারীপুর, মতিরহাট, লালমোহন এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি
4 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার দুপুর 1টার দিকে বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে। এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রামের উপর দিয়ে, চট্টগ্রাম, ফটিকছড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই বৃহস্পতিবার দুপুর 1টার দিকে। এবং সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকবে। আকাশ আংশিক মেঘলাতর থাকলেও তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না বৃহস্পতিবার দুপুর 1টার দিকে। তবে সারা বাংলাদেশে কিন্তু তাপপ্রবাহ শুরু হয়েছে, জ্যৈষ্ঠ মাস পড়েছে ইতিমধ্যেই, কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে সারা বাংলাদেশে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। সেজন্য সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দুপুর 1টার দিকে বৃহস্পতিবার। এছাড়াও আমরা বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে দেখতে পাচ্ছি ঢাকার বিভিন্ন অঞ্চল, ঢাকা, ফরিদগঞ্জ, কাপাসিয়া, তারপরে নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে কুমিল্লার বিভিন্ন অঞ্চল, কুমিল্লা, রাকসাম, হাজীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 4 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে বরিশালের উপর দিয়ে, বরিশাল, মতিরহাট, সেনবাগ, লালমোহন, মঠবাড়িয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, যশোর, লোহাগড়া, এদিকে রয়েছে চন্দননগর, কলকাতা, আরামবাগ, কোলাঘাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 4 থেকে 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু এদিকে রয়েছে শৈলকুপা, মেহেরপুর, পাবনা, নগরপুর, এছাড়াও সিংড়া, সিরাজগঞ্জ, তারপরে রয়েছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 3 থেকে 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এদিকে দক্ষিণবঙ্গের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, চররাজীবপুর, জলঢাকা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার, হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও সিলেট বা অন্যান্য অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক থাকবে। এবং সবশেষে যদি আমরা রাত্র 10টার দিকে চলে আসি, বৃহস্পতিবার আমরা রাত্র 10টার দিকে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকবে। এজন্য এরপর থেকে মূলত আগামী 5 তারিখের পর থেকে সারা বাংলাদেশে একটা ব্যবসা গরম পড়ে যাবে। সেজন্য সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সিলেট অঞ্চলের উপর দিয়ে কিছুটা হালকা মাত্রায় বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত্র 10টার দিকে। এবং অন্যান্য কোনো অঞ্চলে তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু স্যাটেলাইট মেঘমালা চিত্রে। তো এই ছিল মূলত আগামী 5ই জুন বৃহস্পতিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো আবহাওয়ার আপডেট নিয়ে।